ওয়েলকাম টু মাই চ্যানেল মামুনি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমরা এখন রেডি হয়ে গেছি, বাড়ি যাব। ওই জন্য আমার মেয়েও ওই যে রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদা এখন আসছে, ও রেডি হচ্ছে, আসছে, দিলে আমরা বাড়ি যাব। তো চলো আমরা বাড়ি যাই। আর তো দেখো, এই যে বাইক বার করে রাখা আছে, বাইকে করে যাব। আর আমার মেয়েও সানগ্লাস পরেছে, আর আমিও সানগ্লাস নিয়েছি, কেননা বাইরে অনেকটা রোদ, ওই জন্য। আর তো চলো আমরা বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, আমি বাড়ি পৌঁছে গেছি। আর আমার মাথা চুলটুলের অবস্থা দেখছো, বাইকে করে এসেছি, তো বুঝতেই পারছো হাওয়াতে পুরো চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আর এই যে দেখো, আমাদের বাড়িতে ঢুকতেই এখানে একটা আম গাছ আছে, ওই দেখো আম ধরেছে। তো আম গাছটায় প্রচুর আম হয়েছিল, আর এখন পেকে গেছে আমগুলো, তো তুলে খাওয়াও হয়ে গেছে অনেকগুলো। আর কিছুগুলো আছে, মা রেখেছেন আমার মেয়ে আসলে খাবে বলে। তো চলো এখন বাড়ির ভেতরে যাই, আর পুরো ব্লগটা দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। জুতোগুলো খুলে নিলাম, এখন বাড়ির মধ্যে ঢুকছি। দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, আর এই যে বাড়ির ভেতরে ঢুকছি। আর এখানে এই যে বাবা বসে আছেন, তো বাবাকে তো প্রণাম করে দিই। আর তারপরে চলে যাচ্ছি বাড়ির ভেতরে। তো চলো তোমরা দেখতে থেকো। আর এই দেখো, আমার মেয়ে প্রথমে ঢুকেই ওই যে ফোন দেখা শুরু করে দিয়েছে। হাই করো সোনা, হাই করো। দেখো বন্ধুরা, আমি বাড়ি এসে বললাম যে ফ্রেশ হয়ে আসবো, তো আমি স্নান করে চলে এসেছি, আর মাথাও ধুয়েছি। তার কারণ হলো, ওই যে বলেছিলাম তোমাদের যে দিদা মারা গেছেন, তো ওই জন্য আজকে নখ দেওয়া হলো। আর ওই জন্য আমি নখ দেওয়ার পরে মাথা ধুয়ে স্নান করে নিয়েছি। আর এখন আমরা খাবার খাবো। এই যে আমার মেয়ে, ও স্নান হয়ে গেছে ওর, এই যে ওখানে বসেছে আমার মেয়ে। আর এই যে মা বসেছেন, তোমাদের তো দেখানো হয়নি মাকে, বাবাকে দেখিয়েছিলাম, তো মাকে দেখানো হয়নি। এই দেখো মা বসেছেন। আর এখন আমরা মুড়ি খাবো। আর দেখো ঘড়ির দিকে এখন 1টা বাজে।
এই দেখো এখন 1টা বাজে, তো আমাদের সকাল থেকে কিছু খাওয়াই হয়নি, কারণ যেহেতু নখ দেওয়া হয়েছে আজকে, তো সকাল থেকে খাওয়া হয় না, ওই জন্য আমরা শরবত খেয়ে এসেছিলাম। আর বাড়িতে আসার পরেও মা শরবত করেছিলেন, তো শরবত খেয়েছি। আর এখন এই যে আমরা মুড়ি খাবো। আর আজকে ভাত হয় না সারাদিন, রাতের বেলায় হবে, তো রাতের বেলায় ভাত খাবো। আর এখন এই যে মুড়ি খাবো। আর আমার মেয়েকে দেখো কেমন দুষ্টুমি করছে, ও মুড়ির ওর ঢাকনাটা খুলে চারিদিকে গোটা মুড়ি ছড়াচ্ছে। তো চলো আমরা খাবার খেয়ে নিই, আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এখন আমাদের বাড়ির ছাদে, আর হাওয়া দিচ্ছে। আজকে একটু মেঘলা করেছে, ওই জন্য হাওয়া দিচ্ছে। তো আমরা এখন চলে এসেছি বাড়ির ছাদে। আমরা বলতে আমি এখানে আছি, আর তোমাদের দাদা ওই যে এখানে, ও বললো যে চলো উপরে ছাদে হাওয়া দিচ্ছে, তো চলো ওইখানে আমরা একটু বসি, কথা বলি। তো আমরা চলে এসেছি। আর এদিকটাতে আমাদের ঠাকুরের মন্দির আছে। তো তোমরা জানো যে দিদা মারা গেছেন, ওই জন্য এখন মন্দিরে ওঠা হবে না। আজ তো জানো ঘাট গেল, তো চুল মানে ছেলেরা চুল দিয়েছে, আর নখ চুল, আর মেয়েরা নখ দিয়েছে। তো আজ কাল বেরোনোর পরে তারপরে পুজো হবে না, মানে 45 দিন অবধি এখন পুজো হবে না, মানে আমাদের এখানে যেটা নিয়ম। তো এখন পুজো হবে না 45 দিন পর্যন্ত, তারপরে গিয়ে 45 দিন পেরানোর পরে তারপরে পুজো হবে। আর তো আমি তোমাদের আর ঠাকুরের মন্দিরটা খুলে দেখাতে পারলাম না। আর এদিকটায় দেখো কত গাছ, আর দেখছো একটা ডাব গাছ আছে। আর তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে। তো দেখছো চারিদিকে শুধু গাছ, পেছনটা পুরো চারিদিকেই গাছ। আর এই যে ডাব গাছটা দেখছো, এই ডাব গাছটার আরেকটু এদিকটাতে আমাদের একটা ডাব গাছ ছিল। তো ওই ডাব গাছটাতে প্রচুর ডাব হতো, আর গত বছর প্রচুর ডাব হয়েছিল। আমরা অনেক ডাব নারকেল খেয়েছি। তো ডাব গাছটা বাড়িটার কাছে থাকার কারণে ওই জন্য কেটে দিয়েছেন বাবা। তো তোমাদেরকে পেছনের দিকটা দেখালাম, তো চলো সামনের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। এদিকটাই চলো। এদিকে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা। আর এই দেখো ওইখানে দেখতে পাচ্ছ রাস্তা, তো রাস্তার গায়েই বাড়ি। আর ওইদিকে দেখো ফাঁকা মানে মাঠ আছে। আর ওইটা হচ্ছে একটা কাকুদের বাড়ি। এই যে এদিকটা, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ঢোকার রাস্তাটা। তো চলো বন্ধুরা, আর কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের দাদা এই যে এক্ষুনি বাজার থেকে আসলো, আর এখানে এই যে ফল আর মিষ্টি এনেছে। এই যে এদিকে ফল মিষ্টি আনলো। তো ওই যে দিদা যে মারা গেছিলেন, তো ওনার আজকে শ্রাদ্ধ শান্তি আছে, তো ওই জন্য আজকে ফল মিষ্টি দেওয়ার একটা নিয়ম আছে। ওই জন্য তোমাদের দাদা বাজার গেছিলো আজকে, এই যে বাজার থেকে এই ফল মিষ্টি এনেছে। তো আমরা এই যে স্নান টান করে রেডি হয়ে গেছি। তো আর কিছুক্ষণ পরে যাব আমরা ওই দিদাদের বাড়ি। আর কালকে রাতে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হলো এখানে বৃষ্টি হয়েছিল, ওই জন্য আর কালকে রাতে কারেন্টও ছিল না, সেই জন্য আমি ব্লগটা কন্টিনিউ চালাতে পারিনি। আমরা বাইরে এসেছি, আর এই যে আম গাছটা থেকে আমার মেয়ে আম তুলছে, ওর হাত পেয়ে গেল, ও তুললো আমটা। দে, আঠা লাগবে, দে আঠা লাগবে, দে আরেকটা তোল, আরেকটা তোল, ওইটা পেকেছে নাকি, তোল। এই দেখো আরেকটা আম তুলছে, নিজের বাড়ির গাছের আম তুলে খেতে খুবই ভালো লাগে। যতই আমরা বাজার থেকে তুলে খাই না কেন, কিনে খাই না কেন, ওইগুলো এত ভালো লাগে না।
বাড়ির গাছের আমের মতো তো স্বাদ হয় না এত। আরও একটা তুলবি? এই যে দেখো আরও একটা আমও তুলছে। আর আকাশে প্রচুর মেঘও করেছে, বৃষ্টিও আসছে। তো চলো আজ আর ভিডিওটা লং বেশি করছি না, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।